নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে দুধ শুক্তো। দুধ শুক্তো করার জন্য এখানে নিয়েছি আমি আলু, গাজর, শিম, কাঁচকলা, সজনে ডাঁটা, পেঁপে, বেগুন আর উচ্ছে। সব সবজিগুলোকে আমি লম্বা করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে এখানে আরও অন্য সবজি দিতে পারেন। আর এখানে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, তেজপাতা, রাঁধুনি, আদা, পোস্ত আর সর্ষে আর ডালের বড়ি। সর্ষে পোস্তটাকে বেটে নেব, আদাটাকেও বেটে নেব। এবার আমি রান্নাটা শুরু করার জন্য কড়াইতে নিয়েছি বেশ কিছুটা রিফাইন তেল। তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম লম্বা করে কেটে রাখা আলু। আলুটা দিয়ে দিলাম নুন আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। এখানে আমি শুক্তোতে কোনো হলুদ ব্যবহার করব না। প্রথমে যে হলুদটুকু দিলাম এই হলুদেই পুরো সবজিগুলোকে আমি ভেজে নেব। দেখুন আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটাকে তুলে নিচ্ছি। এইভাবে যদি ভেজে ভেজে শুক্তো রান্না করা যায়, শুক্তোর টেস্ট কিন্তু দারুণ আসে। আলু ভাজা হয়ে গেলে এবার আমি ভেজে নিচ্ছি বিউলি ডালের বড়ি। এই বিউলির ডালের বড়ির ভিডিও আমি আপনাদের সঙ্গে খুব শীঘ্রই শেয়ার করব। আমার চ্যানেলে মানকুচু দিয়ে বিউলির ডালের বড়ির ভিডিও আছে, আপনারা চাইলে গিয়ে দেখে নিতে পারেন। দেখুন বড়িগুলো ভাজা হয়ে গেছে। বড়িগুলোকে আমি তুলে নিলাম। বড়ি তুলে নিয়ে এবার ভেজে নেব উচ্ছে। উচ্ছেটাকেও বেশ লাল করে ভেজে নেব। উচ্ছেটা একটু ভালো করে ভেজে নিলে উচ্ছের যে একটু তেতো ভাব আছে এটা অনেকটাই কমে যায়। দেখুন উচ্ছেটাও বেশ লাল করে ভেজে নিলাম, তোলা হয়ে গেল। এবার ওই তেলেই দিয়ে দেব সবার প্রথমে পেঁপে। পেঁপেটা দিয়ে এবার দিয়ে দেব গাজর। গাজর দেওয়া হয়ে গেলে এবার দিয়ে দেব শিম। শিমটা দিয়ে এবার আমি সব সবজিগুলোকে একসাথে ভেজে নেব। দেখুন শিম, গাজর আর পেঁপেটা ভাজা হয়ে গেছে। এটাকেও আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে একইভাবে আর বাদবাকি যে সবজিগুলো আছে সেগুলোকেও আমি ভেজে নেব। এখানে সবজি ভাজতে ভাজতে বলে রাখি, আমার নিত্য নতুন রান্না দেখার জন্য আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটি যারা প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। যখন কোনো আমি নতুন ভিডিও দেব তার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন এখানে আমার কাঁচকলা, ডাঁটা আর বেগুনটাও ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম আরও কিছুটা রিফাইন তেল। দিয়ে দিলাম রাঁধুনি, তেজপাতা আর কাঁচা লঙ্কা। দিয়ে ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব আদা বাটা। আদা বাটা দিয়ে দেব একটু জল। জল দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন। নুন দিয়ে এবার আদাটাকে একটু আমি কষিয়ে নেব। আদাটা একটু কষানো হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি সব ভেজে রাখা সবজিগুলোকে। সব ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে আদার সাথে প্রথমে একটু আমি 2 মিনিট মতন মিশিয়ে নেব। 2 মিনিট মেশানো হয়ে গেলে এবার দিয়ে দিলাম পোস্ত আর সর্ষের পেস্টটা। দিয়ে আরও 2-3 মিনিট আমি ভালোভাবে সবজির সাথে কষিয়ে নিচ্ছি। সবজির সাথে বেশ ভালোভাবে যখন কষানো হয়ে যাবে, যখন তেলটা হালকা ছেড়ে ছেড়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। জল কিন্তু খুব বেশি দেব না, অল্প দেব, যাতে সবজিটা একটু সেদ্ধ হয়ে আসে। দেখুন জলটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না হতে দেবো 5 মিনিট। 5 মিনিট পর ঢাকা খুলে এবার দিয়ে দেবো আমি 1 কাপ দুধ। দুধটাকে
ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আরও 2-3 মিনিট মতন রান্না করে নেব। দিয়ে দেবো ভেজে রাখা বড়ি। বড়ি দিয়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো আরও 2-3 মিনিট মতন। আর গ্যাসটাকে একদম লোতে রাখবো। দেখুন 2-3 মিনিট পর ঢাকা খুলে শুক্তোটা একদম রেডি হয়ে গেছে। সব সবজিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। চিনি দিয়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দুধ শুক্তো। এখানে আমি একটু ঘি ব্যবহার করেছিলাম, সেই ক্লিপটা নিতে আমি পারিনি। দেখুন শুক্তোটা একদম রেডি হয়ে গেছে। শুক্তোটা দেখতে যতটা সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছিল। কেমন লাগলো আমার আজকে দুধ শুক্তো রেসিপি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।